হ্যালো বন্ধুরা, আজকে আমি আসছি দিনাজপুর জেলার কান্তজি মন্দিরে। মন্দিরটি দিনাজপুর জেলা শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে অবস্থিত। দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিম পাশে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত। ঢাপা নদী ব্রিজটি পার হওয়ার পরে চোখে পড়বে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরটি সপ্তাহে 6 দিনই খোলা থাকে, রোববারে সাপ্তাহিক ছুটি। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো জানি না যে এটি রোববারে বন্ধ থাকে। আমি ঠিক করে এই সাপ্তাহিক ছুটি রোববারে এই কান্তনগর দেখার জন্য আসছি। তাই আজকে আমি আপনাদেরকে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ভিতরটি দেখাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। জাদুঘরের পরে চোখে পড়বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় বাংলাদেশের যে কোনো দূর দূরান্ত থেকে যে কোনো দর্শনার্থী আসলে এই রেস্তোরাঁর মধ্যেই অবস্থান করতে পারবে। এই যে এখন আমরা চলে এসেছি কান্তজি মন্দিরের প্রায় দরজার সামনে। এখন মেলা চলতেছে। মেলা চলাকালীন সময় সকাল 8টা বাজে। খুবই দর্শনার্থীর সংখ্যা খুবই কম। এই পূর্ব পাশের গেট দিয়ে এখন আপনাদেরকে আমি কান্তজি মন্দিরটি দেখাবো। এখন লোক সমাগম নাই বললেই চলে। পুলিশ দেখা যাচ্ছে পহরা দিচ্ছে। এই পাশ দিয়ে দেখাবো এবং আমি পশ্চিম পাশের দরজা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটি ভালো করে দেখাবো। আপনারা ছবিতে যেরকম দেখেছেন কান্তজি মন্দির, ঠিক সেরকমই একেবারে অবিকল হুবহু কান্তজি মন্দিরটি ছবির মতোই। এই যে সামনে দেখতেছেন শ্রীকৃষ্ণের দেবমূর্তি। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করে। এই মন্দিরটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেন। এটির নির্মাণ শুরু হয় 1704 খ্রিস্টাব্দে। 1722 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায় মন্দিরের কাজটি সমাপ্ত করে যেতে পারেননি। 1752 খ্রিস্টাব্দে তার পোষ্যপুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে এই মন্দিরটির নির্মাণ শেষ হয়। এই যে ছবিতে দেখতেছেন এটাই হলো প্রাচীনকালে তোলা সেই মন্দিরটির 9টি রত্নসহ ছবিতে যে দেখলেন সেটি। মন্দিরটির নবরত্ন বা 9টি শেকড় ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই স্তম্ভই ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। বন্ধুরা, আমি এখন পশ্চিম পাশ দিয়ে আপনার মন্দিরটি দেখাবো। এখন বেলা বাজে 11টা। বহু লোক সমাগম হয়েছে। বহু দর্শনার্থী বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মেলা বা রাস মেলা দেখতে আসছে। পশ্চিম পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকান, মণিহারি দোকান, মুদি দোকান, জিলাপির দোকান, মিষ্টির দোকান, অনেকেই মিষ্টি খাচ্ছে। আচারের দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে। এই যে পশ্চিম পাশের গেট দিয়ে আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটি আবার দেখাবো।
শ্রীকৃষ্ণের 108টি নামের মধ্যে শ্রীকান্ত একটি নাম। তাই মহারাজা প্রাণনাথ শ্রীকৃষ্ণের কান্ত নাম অনুসারে মন্দিরটির নাম রাখেন কান্তজিউ মন্দির। অর্থাৎ কান্ত হচ্ছে কৃষ্ণের নাম আর জিউ হচ্ছে সম্মান প্রদর্শন। মন্দির প্রতিষ্ঠার পর থেকে মন্দিরের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয়েছে কান্তনগর। কান্তনগর গ্রামটি দ্বীপের মতো একটি গ্রাম। এর চারপাশে ঢেপা নদী প্রবাহিত ছিল। বর্তমান চারপাশে ঢেপা নদী প্রবাহিত নাই, শুধু পূর্ব পাশে ঢেপা নদীটি প্রবাহিত। মহারাজা প্রাণনাথ শুধু একজন দক্ষ শাসকই ছিল না, তিনি ছিলেন একজন নির্জন ধার্মিক। তাই তিনি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করার জন্য একটি নির্জন জঙ্গলাকীর্ণ দ্বীপকে বেছে নিয়েছিলেন। বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। তবে বর্তমান 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে ভারত থেকে কোনো তীর্থযাত্রী আসে নাই। সব দেশীয় তীর্থযাত্রী বিভিন্ন জেলা থেকে এই মন্দিরটি দেখার জন্য এসেছেন। সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ কাজ এবং সৌন্দর্য বর্ধনের জন্য। মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ রায় নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেছিলেন। এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন, যা একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করেছে। মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা টালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়ে ভিতরের দেবমূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচ তলায় সব প্রবেশ পথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটোই খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত। মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচ তলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে। তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে খিলান এবং দরজা। এখানে আপনারা দেখলেন যে মন্দিরের অফিস কক্ষটি। আর মন্দির থেকে বাইরে আরেকটি ছোট মন্দির রয়েছে। মন্দিরের বাইরে থেকে প্রায় 200 গজ দূরে একেবারে খোলামেলা পরিবেশে এই যে আপনারা মন্দিরটি দেখতেছেন, একই সাথে তোলা এই মন্দিরটিও পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে।